আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন টেক টিম বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ। পিছনে যে একটা গ্রিন স্ক্রিন থাকে ওই গ্রিন স্ক্রিনটা কিভাবে রিমুভ করা যায়। অর্থাৎ আপনারা বিভিন্ন মুভিতে দেখতে পান যে বিভিন্ন ধরনের পাহাড় পর্বতে গিয়ে তারা ভিডিও শ্যুট করে, কিন্তু সত্যিকার অর্থে ওগুলো অনেকটাই তারা ওই সব জায়গায় যায় না। তারা কি করে, তাদের পিছনে একটা গ্রিন স্ক্রিন বা বিভিন্ন ধরনের পেপার বা কাপড় দিয়ে তারা ওই ভিডিওটা তৈরি করে এবং পরবর্তীতে ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিয়ে ওখানে বিভিন্ন সিন ব্যবহার করে। তো আমি আজকে আপনাদের এই জিনিসটাই দেখাবো যে পিছনে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন স্ক্রিন থাকে বা কাপড় থাকে এটা কিভাবে সরিয়ে আমি পিছনে অন্য কোনো স্ক্রিন ব্যবহার করব। তো আমি আপনাদের পিসিতে সম্পূর্ণ দেখাবো যে একটা গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে সেটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং পিছনে কিভাবে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখন চলে যাই মূল ভিডিওতে। এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আর কি, এটার ব্যাকগ্রাউন্ডে আর কি গ্রিন স্ক্রিন দেওয়া আছে। তো আমি এই ভিডিওটা আর কি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো প্রথমে আপনারা কি ভিডিওটা চালিয়ে দেখে কিরকম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন টেক টিম বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, তো এটা হচ্ছে মূলত আমার এই ভিডিও। তো এটা আর কি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখন আমি এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি ফিল্মোরা 9 ব্যবহার করব, যেহেতু আমি ফিল্মোরা 9 ব্যবহার করি। তো আমি এই মূলত ফিল্মোরা 9 ওপেন করব। ওপেন করার পর এখানে আমি এটা হচ্ছে এখানে একটা ব্রিক ওয়াল, তো এটা আর কি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। তো এই দুটোকে আমি একসাথে মার্ক করব। মার্ক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি আমার সফটওয়্যারে নিয়ে যাব। তো এখানে একটা পিকচার এবং একটা ভিডিও আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে যেহেতু এই পিকচারটা দিব, তো সেজন্য আমি পিকচারটা সবার আগে টাইম লাইনে নিয়ে নিব। তো এই ভিডিওটার সমান লেন্থ করব আমি আর কি আমার পিকচারটাকে। তো সেজন্য এখানে ক্লিক করে এটা বড় করে নিব এবং এখানে দেখছেন এখানে ছোট আছে জিনিসটা আমি আমার সমান করে নিব। তো তারপর আমি আমার ভিডিওটা নিব। তো আমি ভিডিওর সমান করে নিই আমার ব্যাকগ্রাউন্ডটা। তো এই হচ্ছে মূলত আমার ভিডিওটা চলে আসছে। তো এখন আমি ভিডিওটাতে ক্লিক করব। তো এই ভিডিওটাতে ক্লিক করলে যে এখানে একটা ক্রপ অপশন আসবে, ক্রপে আমি ক্লিক করলে আমার সাইডে যে অবাঞ্ছিত জায়গাগুলো যেগুলো আমার দরকার না এগুলো আমি কেটে দেব। তো আপনার এই ভিডিও তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এই ব্যাকগ্রাউন্ডের চারোধারে যাতে সমান আলো থাকে। অনেক সময় দেখা যায় এই সাইডে বেশি আলো থাকলে এই সাইডে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যায়, আবার এই সাইডে আলো কম থাকলে এই সাইডে কালো হয়ে যায়। তো আপনি এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এখন আমি ভিডিওর উপরে রাইট ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিন লেখা আছে, এখানে ক্লিক করব। তো এখন দেখছেন গ্রিন স্ক্রিন চলে গেছে, তারপরে অ্যাকুরেট ভাবে যায় না। তো সেজন্য আমি অফসেট অপশনটা হালকা একটু বাড়িয়ে দেব। তো মূলত আমি এটা মূলত ভিডিওটা এই রাখবো। তো এখন আমি ওকে দিব। তো এখন দেখেন ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। পিছনে যে একটা সাউন্ডটা কমে দেয়, গ্রিন স্ক্রিন থাকে ওই গ্রিন স্ক্রিনটা কিভাবে রিমুভ করা যায়। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখন খুব সুন্দর লাগতেছে এবং ব্যাকগ্রাউন্ডে যে সবুজ কালার একটা ছিল ওটা চলে গেছে। আমি পিছনে ব্রিক ওয়াল দিয়েছি, অর্থাৎ ইটের একটা ওয়াল পিকচার হিসেবে দিয়েছি। তো আপনারা যে কোনো পিকচার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল মূলত আমার আজকের টিউটোরিয়াল। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।